এই জন্য তো আমি একটু আগে দুইটা আয়াত পড়লাম সূরা নাজিয়াতে 40-41 ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা ওয়ানিল হাওয়া ফাইনাল জান্নাতি হিয়াল মাওয়া। আল্লাহ বলছে যে ব্যক্তি আমার সামনে একদিন দাঁড়াবে, আমার সামনে হাজির হয়ে ভয়টা রাখে, এই ভয় করে সমস্ত খারাপ কামনা বাসনা থেকে নিজেকে বিরত রাখে, দূরে রাখে, আল্লাহ ওই লোকটাকে বলছে ফাইনাল জান্নাতে হিয়াল মাওয়া, তার জায়গার ঠিকানা অবশ্যই জান্নাতে হবে। আল্লাহ বলছে অবশ্যই বেহেশতে হবে। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যদি থাকতো আবরার ফাতকে ওই 25 জন বুয়েটের ছাত্র পিটায় মারতো না। আল্লাহর ভয় যদি কুষ্টিয়াতে মিলন নামে ছেলেটাকে 10 টুকরা করে মেরে ফেলতো না। আল্লাহর ভয় যদি ওই মানুষের থাকতো ওই জানোয়ারদের, তাহলে ওই কি বলে রিফাতকে দিনে দুপুরে কুবায় মেরে ফেলতো না, একটা বাপের একটাই ছেলে। আল্লাহর ভয় যদি থাকতো নুসরাতকে ফেনীতে ওইভাবে আগুনে পোড়ায় মারতো না। আল্লাহর ভয় যদি থাকতো ওই একটা শিশু বাচ্চাকে সিলেটে গাছের সাথে বেঁধে পিটায় মারতো না। আল্লাহু আকবার। আল্লাহর ভয়টা সবচেয়ে দামি জিনিস। এই জন্যই আল্লাহ কোরআনে একটা কথা বলেছেন সূরা রহমান 46 নম্বর আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে হাজির হবে এই ভয় যার আছে তার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াদা দিয়েছেন 2টা জান্নাত। আল্লাহু আকবার। 2টা জান্নাত। আল্লাহর ভয় যার অন্তর আছে সে সুদ খাবে, সে রোজা ভাঙবে, সে হাজার ঘুম ধরলো কি ফজরের টাইমে ঘুম পাড়বে। আল্লাহর ভয় যার অন্তর আছে সে দাড়ি কাটবে। আল্লাহর ভয় যার দিলে আছে সে কোনোদিন জমির আল ঠেলবে। আল্লাহর ভয় যার দিলে আছে সে কোনোদিন ওই জনগণ সকল ক্ষমতার উৎস মুক্তি বলবে না, যেটা তো শিরক হয়ে গেল। আল্লাহর ভয় যার আছে সে কোনোদিন পীরের মাজারে যায় মানত করবে না, ওখানে যা হুক্কুর হুক্কুর জিকির করবে না, আগরবাতি মোমবাতি দিবে না। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কারো কোনো মানুষের ক্ষতি করবে না। আল্লাহর ভয় যার দিলে আছে সুন্দরী মেয়ে বলো তার সাথে জেনায় বিচারে লিপ্ত হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ কোরআনে সেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, ওইটা বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামাআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, বুখারী মুসলিমের হাদিস। কিয়ামতের দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আর 7 প্রকারের লোক ছাড়া ওই ছায়ার তলে কেউ জায়গা পাবে না। এটা জানেন আপনারা, হয়তো ভুলে গেছেন। মারাত্মক কথা। যত বড় লাট সাহেব জজ সাহেব হোক, প্রেসিডেন্ট মিনিস্টার পাতি নেতা খেলা তাহলে এমপি উপজেলা চেয়ারম্যান যেই হোক, এই 7 প্রকার ছাড়া আর কারো ওখানে স্থান হবে না। 1 নম্বর ইমামুল আদল সাব্বুন নাসাফি বাদাতিল্লাহ রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদে ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদু ইলাইহি রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি তাফারাকা আলাইহি ওয়া রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাত আইনু রাজুলুন দাআতু ইমরাতুন জাতু হাসাবান জামালা ফাকালাইনা খাফুন রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাহাত্তা লা তাআলামা শিমালু ওয়া মা তুনফিকু বিয়ামিনি, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর যে ব্যক্তি দুনিয়াতে ন্যায় বিচার করবে কিয়ামতের দিন আল্লাহর ছায়া তলে যাবে। 2 নম্বর যে ব্যক্তি যৌবনকালে, আমরা উই আর অলওয়েজ ইয়ং, লাইফ ইজ দি বেস্ট পিরিয়ড অফ লাইফ। যৌবনকাল মানুষের জীবনের সবচাইতে দামি কাল। এই রক্তের গরমের টাইমে যে আল্লাহর ইবাদত করে, অন্যায় কাজে কুকাজে পাপ কাজে যায় না, আল্লাহর ছায়ার তলে সে আরশের তলে জায়গা পাবে। 3 নম্বর যার দিল অন্তর মসজিদের সাথে বান্ধা। আমাদের দিল অন্তর এখন ফেসবুক নেটের সাথে বান্ধা, নেটের মধ্যে ঢুকে পড়ছে, ফেসবুকে চলছে মেসেজে, তারপরে টিকটক না টিকটক না কার্টুন, তারপরে ফ্রি ফায়ার গেম, ব্লু হেল গেম, মোমো গেম, সেলফি, গান বাজনা, সিআইডি গেম, পেট্রোল আর স্টার জালসা, স্টার গোল্ড আর কি কি আছে, এগুলার মধ্যে ঢেকে পড়েছে। মসজিদের সাথে যার তেল বান্ধা গরিব ধনী, যে কিয়ামতের দিন আল্লাহ তাকে ছায়া দিয়ে ঢেকে রাখবেন, জান্নাতে চলে যাবে। 3টা গেল। 4 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওয়াস্তে একজনকে ভালোবাসে, আল্লাহর ওয়াস্তে একজনের সাথে যে শত্রুতার দুশমনি করে, এই লোকটা কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় চলে যাবে। আর যে লোকটা কি করে আল্লাহর ভয়ে নির্জনে গোপনে চোখের পানি ফেলায় কান্দে, এই লোকটাকে আল্লাহর সত্যলে ছায়া দিয়ে ঢেকে রাখবেন, সে জান্নাতে চলে যাবে। আর একটা লোক রাজুল দাআতু ইমরাতুন জাতু হাসাবেন জামালা ফাকালা ইন্নী খাফুল্লাহ, সুন্দরী মহিলা ডাকছে, আসো তোমার সাথে আমরা সেক্সুয়াল কানেকশন মিটাই, আমরা সেক্সুয়াল আনন্দ ফুর্তি মিটাই। ডাকবার ওই তখন যদি বলে কলা ইন্নী খাফুল্লাহ, আই এম নট এগ্রি অফ ইউর প্রপোজাল, তোমার প্রপোজালে আমি রাজি না, আমি স্বীকার করি না, তুমি যতই সুন্দরী মেয়ে আমাকে ডাক দাও, আমি ভয় করি, ইন্নী খাফুল্লাহ, আমার আল্লাহকে ভয় করি, তোমার এই প্রস্তাবে আই এম নট এগ্রি, আমি রাজি না। এই বলি যে ব্যক্তি ওই জেনা ব্যবসার থেকে দূরে থাকলো, হাসের মাঠে আল্লাহ তাকে আল্লাহর আসলে ছায়া দিয়ে জেগে রাখবেন। 7 নম্বর যে ব্যক্তি ডান হাতে দান করে বা হাত জানে, মানে গোপনে দান করে, বলে বেড়ায় না, প্রকাশ্যে কিছু করে না। তাহলে প্রকাশ্যে দান করার হাদিস আছে, কোরআনেও আছে। তো এই জন্য দান করলে কিন্তু গোপনে দানের ফজিলতটা আলাদা, একটু আলাদা। যেমন একটা হাদিস এখনই বলি, মনে থাকবে না। আর আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা জাহিরুন বাতিলা বাতিনা মিন জাহিরা আ'আদাল্লাহু লিমান আলাল কালামা ওয়া তা'আমা তাবাসসামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ামরাহু বাইহাকি। আমার উম্মত বেহেশতের মধ্যে কতগুলা স্পেশাল বালাখানা হবে,
মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতের মধ্যে কতগুলো স্পেশাল বালাখানা হবে। ওই বালাখানাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত চারটা গুঞ্জার থাকবে, সে জায়গা পাবে। ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে। এবং ওই বালাখানাতে 4টা গুঞ্জার থাকবে, পুরুষ মহিলা যেই হোক ওই বালাখানাতে জায়গা পাবে। এই বালাখানাগুলো খুব কমফোর্টেবল হবে, লাক্সারিয়াস হবে, রিল্যাক্স হবে, আরামদায়ক হবে, বিলাসিতায় পরিপূর্ণ থাকবে। আমার উম্মত রে, ইন্না ফিল জান্নাতি গুরাফাইয়ুরা জাহিরু মিন বাতিনা বাতিনু মিন জাহিরাদাল্লাহু লিমান আলাল কালামাত আবাত আমাত বাসিয়ামা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা গুণাবলী যার মধ্যে থাকবে, সেই জান্নাতের স্পেশাল বালাখানাতে জায়গা পাবে। 1 নম্বর, যে ব্যক্তি মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলে, অহংকার, হিংসা, দেমাগ, মেজাজ, উগ্র বদমেজাজ দিয়ে কথা বলে না, নম্র ভদ্রভাবে সব মানুষের সাথে কথা বলে, এটা 1 নম্বর। 2 নম্বর, আদাল্লাহু লিমান আলাল কালামাত আমাত বাসিয়ামা, যে লোকটা গরিব মিসকিনকে খাওয়ায়, ফকির মিসকিন চাইলে ফিরায় না, ঘুরায় দেয় না, পান্তা থাক, কড়কড়া থাক, রুটি থাক, আর ভাজি থাক, খিচুড়ি থাক, খাওয়ায়, যাই হোক পায়নি তাকে খাওয়ায় বিদায় করে দেয়। 3 নম্বর, যে ব্যক্তি নফল সিয়াম পালন করে, নফল রোজা রাখে, 3টা গেল। 4 নম্বর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গভীর রাতে মানুষ ঘুমে মগ্ন, তখন রাত 3:30, 4টা, 4:30 বাজে, উযু করে কনকনে ঠান্ডার মধ্যেই, কনকনে ঠান্ডার মধ্যেই এই শীতের পানি লাইরা উযু করে যে তাহাজ্জুদের নামাজ পড়লো, এই 4টা গুণ যার থাকবে গো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই পুরুষ বা মহিলা যেই হোক, জান্নাতের স্পেশাল বালাখানায় তার জায়গা হবে। আল্লাহু আকবার। এরকম গুণের লোক কয়টা? যেমন মেয়েদের একটা হাদিস বলে, আমি যেখানে আসছি ওখানেই যাই, আলমারাত সাল্লাত খামসা সামাত 4 ওয়া সালাত ফারওয়াতাত বালাহা ফালতাত খুলবেন আবওয়াবিল জান্নাতে 7। বহু মহিলা আছে ভেরি সিরিয়াস, বিশ্বাস করেন কিনা জানি না, বহু মহিলা আছে আমার বাংলাদেশে, আমার মা বোনদের মধ্যে বহু মা বোন আছে ভেরি সিরিয়াস। এরা যাত্রার সাথে মারামারি করে, স্বামীর সাথেও মারামারি করে, এরা আবার ঝগড়া করে তো করে, সবার সাথে করতে একটু দ্বিধাবোধ করে না, এমন জোরে চিৎকার দিয়ে কথা বলে, কুত্তাও অত জোরে চিল্লায় না, এত জোরে চিৎকার দিয়ে কথা বলে। কতগুলা মহিলা আছে স্বামীকে ধরি মারে, মারতে দ্বিধাবোধ করে না। কতগুলা মহিলা আছে স্বামীকে বাড়িতেই থাকে, আর টাকা পয়সা যা আছে সব ভোগ করে, আবার স্বামীকে রাগ হলে কয়, তোর হাড় খাবো, গোস্ত খাবো, তোর চামড়া দেওয়া ডুগডুগি বাজাবো। আবার কতগুলা মহিলা আছে কি করে তা জানে, স্বামী বাড়িতেই থাকে, আবার পর পুরুষের সাথে মোবাইলে কথা বলে, বলে তো বলে, কয় কার সাথে কথা কাও, যার সাথে পারি তার সাথে, কই তোমার কি, বেশি কথা বললে তোমার খবর আছে, লাল ঘর দেখাও। পরকিয়া প্রেমে জড়ে গেছে বহু মহিলা, স্বামীর বাড়ি থাকে, পরকিয়া প্রেমে জড়ে গেছে কত ননসেন্স মহিলা। কতগুলা মহিলা আছে স্বামী গনে নাও, পাঞ্জাবি পরে, পায় কি বলে প্যান্ট পরে, জিন্সের প্যান্ট, ভুরু কাটে, উন্না সালা বিউটি পার্লারে সাইজাও, বব কাটিং, চুল কাইটাও, পুরুষের সামনে ঘোরাফেরা করে। এই যে কয়েকদিন পর একটা তারিখ আসতেছে, এটা আপনারা সবাই জানেন, আফটার সানডে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন্স ডে। এটা কাফেরদের উৎসব, মুসলমানের উৎসব না। কাফেরদের নামে একটা লোক ছিল ভ্যালেন্টাইন্স নামে, এই বেঈমানটা মেরে ফাঁসি দিয়ে মেরে ফেলছিল সরকার। একে ফুল দিতে দিতেই ভালোবাসা দেখাইছিল তার ভক্তরা। এই মুসলমানরা ওই দিনকে বানাইছে ভ্যালেন্টাইন্স ডে, 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। কতগুলা মুসলমান ননসেন্সকে জুতা দিয়ে মারার দরকার। বাপ মায়ের ভালোবাসে না, ভাই বোনে ভালোবাসে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসে না, দাদা দাদি ভালোবাসে না, নানা নানি ভালোবাসে না, প্রতিবেশী ভালোবাসে না। যাদেরকে ভালোবাসার একাধিক হাদিস রয়ে গেছে, কোরআনেও রয়ে গেছে, অথচ বিশ্ব ভালোবাসা দিবসে ফুল বানায় কার গলার দেয় তার ঠিক নাই। জামালপুরের ঘটনা জানেন কি না? কয়েক বছর আগে 14 ফেব্রুয়ারির তারিখেই এক যুবক ছেলে এক যুবতী মেয়েকে যা বলছে, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ টেক মাই ফ্লাওয়ার, তুমি আমার ফুলটা নাও, আমার ফুলটা তুমি গ্রহণ করো, আই অ্যাম ইউর ক্লোজ ফ্রেন্ড। এই বলে যখন ফুল দিয়েছি, মেয়েটা রিপ্লাই দিয়েছে, উত্তর দিয়েছে, আই ডোন্ট অ্যাকসেপ্ট অফ ইউর ফ্লাওয়ার, আমি তোমার ফুল নেবো না, আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, ইট ইজ নট
কি বলে বিশ্ব ভালোবাসা দিবস, এটা বিশ্ব ভালোবাসা দিবস নাম, আমি এটা মেনে নিতে চাই না, পারি না। সঙ্গে সঙ্গে মেয়েটাকে একটা সূরা দিয়া পেটের মধ্যে দিয়া মেরে ফেলেছে। কত বড় বেঈমান! এখন চিন্তা করে দেখেন, এই বাংলাদেশে এই টিকটক খেলা খেলতে গিয়া একজন আরেকজন মেরে ফেলেছে, এই বাংলাদেশে ফ্রি ফায়ার গেম খেলতে গিয়া একজন আরেকজনকে মেরে ফেলেছে। পত্রিকায় আছে, দেখছেন কিনা জানি না। ও ভাইজান গো, বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাদেশে গরিব দেশ, কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়। এটা জানেন কিনা জানি না, কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়। মসজিদে টাকা দেয় না, মাদ্রাসা টাকা দেয় না, বাপ মা খেতে চালে টাকা দেয় না, আর ফুল কিনা কার গলাতে পড়া বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। এই মুসলমান কত বড় খারাপ, এমন চিন্তা করে দেখেন। ও ভাইজান গো, বড় দুঃখ, বড় আফসোস, আমরা মুসলমান ভুল পথে চলে গেলাম। আল্লাহর পথে যদি থেকে ভুল পথে চলে যাই, আল্লাহর গজব হবে, আল্লাহ বেজার হবে। এই গজব ঠেকানোর ক্ষমতা কারো হবে না। ঠিক না ঠিক? হ্যাঁ ভাইজান, এবার আসি, কথা বাড়াইতে চাই না। আমরা মুসলমান, আমাদেরকে হুঁশ করে চলতেই হবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, এরকম খারাপ কাজকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় রাখে। জোরে বলেন আমিন। ছেলে মেয়েকে বলবেন, বুঝাবেন। একটা আয়াত আছে, আপনারা অনেকেই জানেন, সূরা হামিম, সে দায়িত্বটা বলি আমি, ওই স্মার্ট বাংলাদেশের কথাটা এখনই বলবো। আয়াতটা সম্পর্কে অনেকে জানেন। সূরা হামিম সেজদা নামে কোরআনের সূরা আছে, 24 পারায় 29 নম্বর আয়াত। ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আছে না নাই? কোরআন পড়বেন কোন? খালি তো বিড়ি খেতে টাইম করেন, আর রিমোট কন্ট্রোল হাতে হাতে, আর বড় বড় মোবাইল, ফেসবুক, নেট, ইন্টারনেটে ডোলচার দেখছে। কি দেখে আল্লাহ! রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত দেখে, দেখে দেখে ঘুমায়, এনজয় করে। কয়টা এনজয়, চরিত্র শেষ হয়ে যাবে, ইমান আমল বরবাদ হয়ে যাবে। বলছি একটা হাদিস শোনো, আগে স্মার্ট বাংলাদেশটা বলে দিই। আল্লাহ পাক বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ঘুমাই গেছেন? অসুবিধা হচ্ছে? এখন বাজে 11টা 40, 41, আর 19 মিনিট হলে 12টা বাজবে। 12টার মধ্যে থাকা যাবে? যারা বলেন ইনশাল্লাহ। এই যে ব্যক্তি মাদ্রাসাটা বানাইছে, নাকি ভালো কাম করছে না খারাপ কাম করছে? ছেলে মেয়ে আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে। আপনি কি মনে করেন? বিশাল ব্যাপার এটা, বিশাল ব্যাপার। যারা হাফেজ হবে, আলেম হবে, তারা ইসলাম বিরোধী কাজ করবে না, নাফরমানি করে। এই বাংলাদেশে বহু লোকের নাম আমি বলিনি, কথা না, নাম কি? ফজর আলী, জীবনে ফজরের নামাজ পড়ে না। চাচা আপনার নাম কি? কুরবান আলী, জীবনে কুরবানি দেয় না। চাচা আপনার নাম কি? রমজান আলী, জীবনে রোজা থাকে না। খাটাসের নাম কি? রমজান আলী। চাচা আপনার নাম কি? চাচা আতর আলী, জীবনে আতর কিনে না, খালি বিড়ি খায় খায়, গুড়টাকে আতুর গন্ধ বানায় দিয়েছে। চাচা আপনার নাম কি? আব্দুল বাকি, দোকানে বাকি নিলে জীবনও শোধ করে না। খাটাসের নাম আব্দুল বাকি, কারণ আমি বাকি রে ভাই, বাকি নিলে আর দিব কি? আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? কয় আমার নাম হলো কি বলে হিম্মত আলী, ঝড় দেখলেই ল্যাপের মধ্যে ঢুকায়, ভয় চলে যান বাসে না, আর হিম্মত নাই, ভালো কাজ করার হিম্মত নাই, নাম হিম্মত আলী। চাচা আপনার নাম কি? আমার নাম জানেন না, আমার নাম হলো ইমান আলী। মানুষ জবাই করে, ডাকাতি করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, আর অন্যায় অবিচার জুলুম অত্যাচার করে। খাটাসের নাম বলে ইমান আলী। এইসব নাম দিয়ে লাভ আছে? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। নো প্রফিট ইন ওর লাইফ, জীবনে কোনো লাভ হবে না, নাম নামই থাকে। এই বাংলাদেশে নাম আছে আব্দুল্লাহ, ওই জালেম দেখবেন খুঁজে নাস্তিক। এই বাংলাদেশে দেখবেন নাম আছে ভালো, রহমতুল্লাহ, কুদরতুল্লাহ, দেখবেন বেঈমান হয়ে আছে, নেশা খায় পড়ে আছে, কি করতেছে ঠিক নেই। ওই নাম দিয়েও কোনো লাভ হবে না। আল্লাহু আকবার। নাম ভালো, কিন্তু কাম খুব খারাপ। আর কতজনের নামও খুব খারাপ, ওটা পরে বলছি। বড় দুঃখ, বড় আফসোস। ও ভাইজান, এই দুনিয়াতে অল্প দিন আসছি, চলে যাব, কেউ থাকবো না। আল্লাহ পাক এই জন্য একটা কথা বলেছেন সূরা হাসরে 18 নম্বরে, তো আল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আছে না নাই? সূরা হাসর 28 পারা 18 নম্বর আয়াত। পড়লেই পাবেন, দেখলেই পাবেন। কোরআন পড়বেন, চোখ ভালো থাকবে, মন ভালো থাকবে, অন্তর ভালো থাকবে, শিখতে পারবেন, জানতে পারবেন। অনেক দামি দামি তথ্য আছে এর ভিতরে। আল্লাহু আকবার।
বাড়িতে টিভির গান, মনিটরের গান, ল্যাপটপের গান, তারপরে আপনার মোবাইল ফোনের গান, এগুলো বন্ধ করেন, হারাম বন্ধ করে ভালোর দিকে আসেন। কথা ঠিক না ঠিক? এবার আসেন স্মার্ট বাংলাদেশ, একটু বলেই নি আল্লাহ কি বললেন এই আয়াতের মধ্যে, বান্দা পরকালের জন্য কি পাঠাইছো বেঁচে থাকতে চিন্তা করে দেখো। আল্লাহু আকবার। সূরা ফাজরে 2টা আয়াত আছে।